আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি আপডেট ভিডিও নিয়ে। আজ চলে এসেছি কক্সবাজার জেলা উকিয়া থানা আমতলী নামক একটি গ্রামে। এখানে একটা 4.8 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। তোমার সামনেই দেখতে পাচ্ছেন এটা ইনলেট। এটার মাধ্যম দিয়েই গোবরগুলো মিশ্রণ করে দিতে হবে। এটা আমাদের মিক্সার ডিভাইস। এখানে গোবর আর পানি দিয়ে মিশ্রণ করে প্রথম এখানে একটা তক্তা লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে গোবর আর পানি দিয়ে মিশ্রণ করে তক্তাটা উঁচা করলেই এই যে আমরা যে পাইপটা দেখতে পাচ্ছি, এই পাইপের মাধ্যম দিয়েই গোবরগুলো এই গ্যাস ডোমে আসবে। এটাই আমাদের মেন গ্যাস ডোম। এই গ্যাস ডোমটা অবশ্যই মজবুত করার চেষ্টা করবেন। এটা লিক থাকা যাবে না। লিক থাকলে কখনো গ্যাস হবে না, গ্যাসগুলো সব বের হয়ে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে এটা আমাদের সেন্টার পাইপ বলা হয়, এটা দিয়ে গ্যাস উঠবে। তো আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলার ভিডিও দেখানোর অবশ্যই চেষ্টা করব। আর যারা আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেলে এখনও নতুন আছেন, আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্ল্যান্টটি বাড়ির ভেতরে তৈরি করা হয়েছে। যাদের জায়গা কম তারা অবশ্যই বাড়ির ভিতর প্ল্যান্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো দুর্গন্ধ নেই। তো এই পাশে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোলিক চেম্বার। এই পাশ দিয়ে যখন গ্যাসে চাপ দিবে তখন জৈব সারগুলো অটোমেটিক এই মেইন হোলের মাধ্যম দিয়ে জৈব সারগুলো ফুলে ফুলে এই হাইড্রোলিক চেম্বারে এসে জমা হবে। এর উপরে ঢাকনা হবে। তো যে আমরা দেখতে পাচ্ছি আউটলেট, এই আউটলেট দিয়ে জৈব সারগুলো অটোমেটিক বের হয়ে চলে যাবে। এটা হাত দিয়ে ধরতে হবে না। ওই পাশে একটা সিলার ফিট করতে হবে 7 ফিট বাই 7 ফিট। ওই সিলার ফিটে যে জৈব সারগুলো পড়বে ওগুলা নিয়ে আপনারা জমিতে ব্যবহার করতে পারবেন। আর যাদের পুকুর আছে পুকুরে দিলে আপনাদের মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।